তো হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আমাদের রেশুস কিচেনে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সবার প্রিয় পোলাও এবং খাসির মাংস। তো চলুন দেখে নিন কীভাবে বানাবো। তো প্রথমে আমি চালগুলোকে ভিজিয়ে রেখে নিয়েছিলাম আধ ঘন্টা আগে। তারপর ভালো করে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম। তারপর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখানো পেঁয়াজগুলো, এবং দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি এখন ভাজছি। ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, কারণ এটা পোলাও তো জল দিলে কিন্তু পেঁয়াজটা সিদ্ধ হবে, কিন্তু যে ভাজার টেস্টটা থাকে ওই টেস্টটা আর আসবে না। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন খাসির মাংস আমি একদম কষে নিচ্ছি খাসির মাংসটা। তারপর ভালোভাবে খাসির মাংসটা দিয়ে জমিয়ে পোলাও খাওয়া হবে একদম। তারপর আপনি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল হবে না ততক্ষণ না পেঁয়াজটা ভেজে যেতে হবে। তারপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে ততক্ষণ দেখা যাক মাংসটার কী অবস্থা। দেখতেই পাচ্ছেন মাংসটার কী অবস্থা। ফোনের ক্যামেরাতে অত সুন্দর ওঠেনি, কিন্তু কালারটা বাস্তবে অনেক সুন্দর হয়েছিল। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে লাল করে নিতে হবে। তারপর আমি এখানে স্কিপ করে দিয়েছিলাম ভিডিওটা চালটা দেওয়ার জন্য। তো চালটা এখানে দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে চালটা ভালোভাবে দিয়ে দিয়েছি পানিটা ঝরিয়ে। চালটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে, নইলে কিন্তু চালটা লেগে যেতে পারে হাঁড়ির মধ্যে। ধ্যান রাখবেন যাতে চালটা না লেগে যায় হাঁড়ির মধ্যে, এভাবে আপনারা লাগতে থাকবেন চালটাকে। তারপর চালটা ভালোভাবে ভেজে নিতে হবে, আর ঢাকা দিয়েও কিন্তু আপনারা এটাকে ভাজতে পারেন, কিন্তু মনে রাখবেন যাতে না লেগে যায়। আর আমি এইদিকে একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, কারণ পোলাওয়ের গরম জল লাগে। আপনারা কিন্তু জলটা গরম হওয়ার পর চালটাকে ভালোভাবে ভেজে পোলাওয়ের মধ্যে জলটা দিয়ে দেবেন। জলটা কিন্তু অবশ্যই মেপে দেবেন। যদি 4 গ্লাস চাল হয় তাহলে কিন্তু 8 গ্লাস জলটা নিশ্চয়ই দেবেন। তারপর আমরা এখানে স্বাদ অনুসার নুন দিয়ে পোলাওটাকে ঢেকে দেবো 8 ঘন্টার জন্য। তারপর ঢাকার পর পোলাওটার মধ্যে থেকে যখন জলটা টেনে নিবে, তখন আমরা আবার পোলাওটাকে ভালোভাবে নিয়ে নেবো যাতে হাঁড়ির মধ্যে না লেগে যায়। আর আমি এখানে গুলে নিয়েছি রং, পোলাওয়ে দেবো, কালারটা খুব সুন্দর হবে তার জন্যই দেবো। আপনারা কিন্তু এটাকে অপশনালে রাখতে পারেন, নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং বেরিয়ে এসছে পোলাওয়ের মধ্যে থেকে। তারপর দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আমি এখানে নিয়ে নিয়েছি নিজের জন্য, আর দিদি ওখানে